নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে এই লাউ কেষ্টা গাছের সম্বন্ধে বলবো। বাংলা এটাকে লাউ কেষ্টা বলা হয়, আর আপনার হিন্দিতে এটাকে ভিঙ্গরাজ বলা হয়। এই গাছটা দেখবেন আনাচে কানাচে যেখানে সেখানে পাওয়া যায়। এটা খুবই উপকার দেয়। প্রথমে বলি, এটাতে চুল কালো করে এবং চুল উঠা বন্ধ হয় এই লাউ কেষ্টা গাছে। যদি আপনি এটা প্রতিদিন চান করার 2 ঘন্টা আগে থেতো করে মেখে নেন চুলে, তাহলে আপনার সমস্ত চুলের রোগ চলে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং চুল সহজে কালো হতে লাগবে। এটা আপনাকে 1-2 দিন করলে হবে না, দীর্ঘকালই করতে হবে। তারপরে এটা পেটের রোগও কমে। আদিবাসীরা প্রতিদিন থেতো করে খায়। পেট মচানো, পেট ব্যথা করা এবং পেটে আমাশয় তৈরি করা, সেটাও ভালো করে এই গাছটা। এটা ছোটো ছোটো সাদা ফুল ধরে, দেখবেন পরিচয় হচ্ছে এই যে ধরে আছে সাদা ফুল। আর এটা আপনার এমনি লতানোযুক্ত, খুব একটা লম্বা হয় না। এর মধ্যে এই যে বীজগুলো পেকে এসছে, এই যে বীজগুলো আছে পেকে এসছে, এগুলো এগুলো আমি চুলে মাখার জন্য তেলে ব্যবহার করব। এই গাছটাকে, এই সাদা ফুল ছোটো ছোটো ধরে আছে, দেখবেন সহজে কোথায় পাওয়া যায়। ছোটো ছোটো সরু সরু পাতা হয় এটা। তারপরে এটা আপনার হাজা সারে। আপনি এই লাউ কেষ্টা পাতাগুলোকে যদি আপনি আঙুলে এমনি করে তুলে ঘষেন, দেখবে একটু পরে কি হয়, এর হাতটা আঙুলগুলো দেখবেন এই যে আস্তে আস্তে কালো মতো রং বেরোয়, তাহলে জানবেন এটা আপনার লাউ কেষ্টা গাছ। এই যে কালো হয়ে গেল, ঘষলাম তো। এটা হাজাতে লাগালে হাজা সেরে যায়। যদি আপনি 1-2 দিন লাগান, তাহলে 3-4 দিন আপনার হাজার কিছু মলম লাগাতে হবে না, সেরে যাবে। আর চুলেরও রোগ সারায়। আর অনেক সময় কী হয়, যাদের সুগার পেশেন্ট থাকে তাদের দেখবেন সহজে সুগারে ঘাটা সারে না। তারা যদি এই থেতো করে পাতার রসটা যদি ওই ঘায়ের মধ্যে লাগায়, তো অনেক তাড়াতাড়ি ঘাগুলো সেরে যাবে। আর অনেক সময় কি হয়, আমাদের কাঁটা ঢুকে যায় বা কাঁচ ঢুকে যায়, দেখবেন তখন কি হয়, কাঁটা ঢুকে গেলে খুবই ব্যথা করে জায়গাটা, অনেক সময় সহজে বেরায়ও না। কাঁচ আর কাঁটা যদি ভিতরে থেকে যায়, তাহলে আপনাকে কি করতে হবে, প্রতিদিন এই পাতার রসটা থেতো করে ওই জায়গায় লাগিয়ে দিতে হবে। তাহলে আপনার কাঁচ আর কাঁটা সহজে বেরিয়ে চলে আসবে এবং কোনো ইনফেকশান হয় না। এই দেখুন এই বীজগুলো এই যে সবুজ সবুজ পাড়া হয়ে গেছে এবং পেকেও এসছে এইগুলি। তাহলে আপনি এই গাছটা ভালো করে দেখে নিন। আমি আপনাকে কিভাবে তেল তৈরি করতে হয়, নারকেল তেলের মধ্যে ফোটাবো থেতো করে, আপনাকে দেখাবো এটা শিলের মধ্যে থেতো করে। দেখুন আমার এই ভিঙ্গরাজটা আমি এইভাবে শিলে করে বাস থেতোই করলাম, বেশি কিছু করিনি। এই থেতো করেছেন, তাতেই দেখুন এই রকমভাবে হাতটা কালো হয়ে যাচ্ছে একবারেই। মানে এটা যদি চুলে মাখা হয়, তাহলে আপনার চুলটা কালো হয়ে যাবে আস্তে আস্তে। এই তেলটি এখন আমি তৈরি করব। এটি আমি কড়াইয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে গরম করব, দিয়ে আপনাকে দেখাচ্ছি কীভাবে করব। এই দেখুন এবার আমি আস্তে আস্তে ভিঙ্গরাজগুলোকে নিয়ে এই কড়াইয়ের মধ্যে রাখছি, নিয়ে কড়াইটাকে কম আছে আমি ফুটাবো এটাকে। নিয়ে এই সবকটা যত ভিঙ্গরাজ হয়েছিল সবকটাকে ঢেলে দিলাম। এবার আমি এই নারকেল তেলটি আস্তে আস্তে করে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি, দিয়ে এর মধ্যে রেখে কম আঁচে করে ফোটাবো আমি। এই সম্পূর্ণ তেলটি ঢেলে দিলাম। নিয়ে এবার গ্যাসের মধ্যে এটিকে ফোটাবো কম আঁচে করে। আপনাকে দেখাচ্ছি। এবার গ্যাসটি এবার জ্বেলে দিলাম, নিয়ে এবার আঁচটা প্রথমে একটু ফুল রাখলাম, তারপর এবার আমি এটাকে কমিয়ে দেবো, একটু গরম হতে দিলাম। নিয়ে আমি এটা 7 মিনিট কম আঁচে ফোটাবো, কারণ এটা কম আঁচে ফুটালে আস্তে আস্তে করে এটা ভিঙ্গরাজে পাতার যে গুণটা আছে ওটা বেরিয়ে আসবে। আর যদি জোর আছে চালানো হয়, তেলটা
পুড়ে যাবে আর আপনার হয়ে যাবে, বেরোবে না গুণটা ভালো করে। এবার এটা ভিতরে সব ঢুকিয়ে দিলাম, নেড়ে নিয়ে তারপরে যখন গরম হয়ে যাবে ঠান্ডা করতে দিয়ে তারপরে আবার আমাকে রাখতে হবে। তেলটা সম্পূর্ণ কালো হয়ে যায়, ওইটার গুণটা বেরিয়ে চলে আসে বলে। তার নাড়ার কোনো দরকার নেই। এবার আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, তারপরে আপনাকে দেখাবো ঠান্ডা করে। দেখুন আমার এই সম্পূর্ণ তেলটি হয়ে গেছে ফুটানো। এই দেখুন এই রঙটা কীরকম কালো পাড়া সবুজ পাড়া বেরিয়েছে, আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে। এবং এই তেলটি চুলে লাগালে চুল ওঠা থেকে নিয়ে এবং চুল পাকা সবই ঠিক হয়ে যায়। এই তেলটি বাড়িতে করবেন। এই দেখুন আমার হাতটা অনেকটা এই যে কালো পাড়া হয়ে গেছে, যেমন মনে হচ্ছে মেহেন্দি লাগিয়েছি। নখ থেকে নিয়ে হাত থেকে এই যে সব হাতটা কালো হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে তেলটা তৈরি করবেন। এবার ঠান্ডা হয়ে গেলে এটি ছাকনায় ছেঁকে রেখে দেবো, দিয়ে শিশিতে ভরে দেবো। এই দেখুন আমার তেলটি ছাকা হয়ে গেল। এই যে ভিঙ্গরাজগুলো তুলে নিলাম, এই ছাকনা দিয়ে ছাকলাম। এই দেখুন তেলটি সম্পূর্ণ ছাকা হয়ে গেছে। আর তেলটা কীভাবে কালো হয়ে গেছে তেলটি, এই যে সম্পূর্ণ তেলটি। এবার আমার ঠান্ডা হয়ে এসছে, এবার আমি এটা ডিবেতে ঢেলে দেবো। এটি 5 থেকে 6 মাস আমার চলে যাবে। এই তেলটি চুলে মাখবো এটা, তারপরে আবার আমি শেষ হয়ে গেলে আবার থেকে আমি এটি করব। আপনারা এইভাবেই বাড়িতে করতে পারেন। এই তেলটি চুলের জন্য খুবই উপকার। আপনারা 500 থেকে 600 টাকা, 1000 টাকা, 5000 টাকা তেল কিনছেন, তার থেকে এটা বাড়িতে করে দেখতে পারেন। এই গাছটি সহজে এখানে আনাচে কানাচে পাওয়া যায়। আমি এখান থেকে এনে ছাদে লাগিয়েছি টবের মধ্যে। এটা থেকে আমার চুল কালো হয়, চুল ব্ল্যাক করতে হয় না, আর চুল গজাচ্ছেও অনেক, চুল ওঠা প্রায় বন্ধই হয়ে গেছে। তাহলে এই বলে এইখানে ভিডিওটি শেষ করলাম।